তারপরে যারা আপনাকে ভালোবাসে, যে আপনার সাথে উঠা বসা করে, যে মানুষটা আপনার সাথে সম্পর্ক রাখে, সেই মানুষটাও আপনার জন্য 5 মিনিট সময় দিয়ে দোয়া করবে না। কি করবে ভাই? হ্যাঁ, কবরস্থানে আমি আপনি যাই তো সেখানেও দেখি এই ধারে 10 জন, ওই ধারে 20 জন, ওই ধারে 5 জন, মার গল্প। এই ঘাস তোলা হলো না, গাছটা কত বড় হয়ে গেছে, এই গাছগুলো কেটে দিতে হবে, এইগুলা ফেলে দিতে হবে, এর দানাগুলো এইদিকে ছুঁয়ে গেছে, টেনিতে হয়ে গেছে। এইসব গল্প করতে করতে চলো দোয়া করে নাও। আমার আপনার আত্মীয় স্বজন আছে কি কবরস্থানে? নাই, আছে কিনা? হ্যাঁ, তো আমি আপনি ঘরে দৌড়ে দোয়া খালি মজলিস করার, দোয়া করার তো সময় নাই। তো একদিন আমি আপনি যাই কবরস্থানে, তো একদিনও 10 মিনিট 20 মিনিট সেইখানে থাকি, কিন্তু সেই দিনেও সময় আমার হয় না যে আমার মা এখানে শুয়ে আছে, আমার আব্বা এখানে শুয়ে আছে, আমার চাচা এখানে শুয়ে আছে, আমার খালা এখানে শুয়ে আছে, আমার দাদা সেখানে আছে। একটুকু দাদার জন্য যেটা আমি জানি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, একটুকু দাঁড়িয়ে দোয়াটা করে নি। সময় হবে? ওই গাছটা বড় হলে গাছে সাপ চলে গেছে, ওই গাছে হলু চেপে গেছে, ওইখান থেকে পেয়ে গেছে, সাপটাকে মারতে হবে, চোখে খেয়ে নিছে। আমার আপনার কি সত্যি না? একবার গাছ একটা কি একটা সাপ, ধর সাপ না কি চেপে গেছিল, কিসে ওই বাসা করেছিল এই বড় গাছে, ইউক্লিপ্টাস না ইউক্লিপ্টাস, হ্যাঁ, ও খেলেছে লম্বা গাছে, ওই বাসাতে চেপে গেছে। তো আপনি বিশ্বাস করেন 8 ঘন্টা ধরে ওই দিক থেকে ঢালা তুলছে, আর ওই দিক থেকে ঢালা আসছে, কার মাথায় লাগবে, কোথায় যাবে, কারো খবর নাই। এই সাপটা চেপে গেল, সাপটা বাচ্চাকে খেয়ে নিলে, হয়ে গেল, সে হয়ে গেল। সেদিন তো আমার মাঝে সাথে মনে পড়ে, প্রচুর হাসি লাগে যে আল্লাহ এখানে এসে আমার খালা আমার। তাহলে আপনি চিন্তা করেন, এই জামানাতে আমি আপনি রয়েছি, আমরা যখন মরে যাবো, আমি আপনাকে তো মরতে হবে, তাহলে আমি আপনি যদি মরে যাবো, আমাদের সন্তানরা দোয়া করবেন, হ্যাঁ, আমার পছন্দ দোয়া করবে ভাই, এরকমই আমার আপনারও হবে। এখন গল্প সল্প কম হচ্ছে, তখন আরো বেশি হবে। হ্যাঁ, ওই জন্য শায়র ইসলাম বলছেন, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভিয়ে যাবে, চোখের আলো নিভিয়ে যাবে, আসবে এমন ইশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, চোখের আলো নিভিয়ে যাবে, আসবে এমন ইশারাত। আরেক লাইন, দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে তুমি, খালি হাতে চলে যাবে তুমি, এত কিসের অহংকার, খালি হাতে চলে যাবে তুমি, এসকিতের অহংকার, এত কিসের অহংকার, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। তো ব্রাদারান ইসলাম, আমরা মানুষ হয় যে দিলকে একটু বড় করি, হ্যাঁ, এইখান সেইখান থেকে নিজের সময়কে নষ্ট না করে আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল একটু করি, ইনশাআল্লাহ তাহলে কবরের শান্তি আমার আপনার পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথার উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।